হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই দেখো, এই হাঁড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি রান্না হচ্ছে। এখানে বিরিয়ানি রান্না হচ্ছিল। আমি আর মা মিলে বিরিয়ানি রান্না করেছিলাম রবিবার দিন। তো এইখানে চিকেনটায় যে জলটা দেখলে, অতটা জল কিন্তু আমি অ্যাড করিনি। জলটা কিন্তু অটোমেটিক চিকেন থেকেই বেরিয়েছিল। আর ওটা আলু আর পেঁয়াজ ভেজে রাখা ছিল। আর এখানে চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর বিরিয়ানির জন্য যা যা কিছু মশলা লাগে সমস্ত একটু থেঁতো করে আমি চালেতে দিই, তাতে করে একটা আলাদা আলাদা সেন্ট আসে। এই দেখো, জলটা ফুটে যেতে আমি চালটা ঢেলে দিলাম, মানে আমি নয়, মা ঢালছিল, আমি ভিডিওটা করছিলাম। যাই হোক, আর এখানে দেখো চিকেনটা জলটা পুরো শুকিয়ে গিয়ে বেশ শুকনো শুকনো মতো কষাটা হয়ে গিয়েছে। আর এইখানে দেখো স্যালাড কেটে রাখা হয়েছিল, ভাই কেটেছিল, আর এটা লেবু ছিল। আমি একটু রায়তা বানিয়েছিলাম সেই দিনে। রায়তাটা না হেব্বি সুন্দর খেতে হয়েছিল। তোমরা কারা কারা বিরিয়ানির সাথে রায়তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। বিরিয়ানি তো এখন সবাই কম বেশি বাড়িতে করো। তো এই দেখো, এখন বিরিয়ানির হাঁড়িটা খোলা হচ্ছে, দেখা যাক কীরকম হয়েছে। লেয়ার করার সময় না আমি ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। আসলে ভিডিওটা ইচ্ছে করেই করিনি। ওই সব করার সময় যদি আমি ভিডিও করি না, তখন কি হয়, কোন জিনিসটা দিলাম কোনটা দিলাম না, এরকম একটা মানে ভুলে যাই আর কি। তো অনেক জিনিস মিস হয়ে যাবে, তখন কীরকম খেতে লাগবে। আর এই দেখো, বিরিয়ানিটা বেশ না সেদিনকে সুন্দর হয়েছিল। মা বলছিল এর আগে কোথায় নাকি মা বিরিয়ানি খেয়েছিল, মায়ের সেটা অতটা ভালো লাগেনি, কিন্তু আজকে নাকি মায়ের খুব 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 ভালো লেগেছে। আমার মা সাধারণত ভালো না লাগলে সেই জিনিসটা খায় না, আর ভালো বলে বলেও না। মা ভালো বলা মানে মানে অনেক অনেক ভালো হলে তবেই মা সেটাকে ভালো বলে। এই দেখো, বিরিয়ানিটার আলুগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছিল। আমি কিন্তু আলু কোনোভাবে মাংসতে দিয়ে কষিনি। বিরিয়ানির আলু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর লাস্টে এই যে যখন লেয়ার করছিলাম, একদম নিচে আমি ওই যে ওরকম একটা থার্মোকলের ইউজ করেছিলাম। আর তার সাথে আমি ওর উপর ঘি দিয়ে আলুগুলো নিচে দিয়ে দিয়েছিলাম। আর আলুগুলো না খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল। বিরিয়ানির সাথে যখন এই ভাপেতে আলুগুলো সেদ্ধ হয় না, সেই আলুটার ফ্লেভার বা টেস্ট একটা আলাদাই আসে। আর তোমরা যখন বিরিয়ানি করবে, আলুতে না একটু বিরিয়ানির মশলা মাখিয়ে নেবে, বা এই ভাপাতে দেওয়ার সময় বিরিয়ানির মশলা একটু আলুতে মাখিয়ে দেবে, তখন আরও বেশি বেশি ভালো খেতে লাগে আর কি আলুটা। তো এই দেখো, আমি সবার জন্য সার্ভ করেছিলাম। বিরিয়ানিটা বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। একটা ছিল আমার প্লেট আর একটা ছিল ভাইয়ের। আর মা এমনি থালাতেই খাবে বলেছিল, সেই কারণে মায়েরটা এখানে প্লেটে নেই। আর দেখো, আলুগুলো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলুগুলো কত সুন্দর লাগছে। সত্যি বলতে আলুগুলো এই প্রথমবার আমার এত এত সুন্দর আর এত ভালো লেগেছিল। আর আলুগুলো না বেশ ভালো নরম হয়ে গিয়েছিল। একটাই আলু ছিল যেটা একটু শক্ত রয়ে গিয়েছিল, কেন জানি না। আলুটা হয়তো, আলু খারাপ থাকলে হয় না, একটু শক্ত শক্ত রয়ে যায়। আর এই দেখো, এখানে ছিল রায়তা। বলতে বলতে না আমার জিভে জল চলে আসছে। তোমরা নিশ্চয়ই অনেকেই বিরিয়ানি খেতে ভালোবাসো। আর এখন তো যে কেউ বিরিয়ানি বানিয়ে আর কি বাড়িতে খায়। তো এই দেখো, আলুটা এবার আমি দেখাবো কতটা আলুটা নরম হয়েছে। আর মাংসটাও খুব সুন্দর নরম হয়েছিল। এই দেখো, আলুটা না একটু হাত দিলেই জাস্ট ভেঙে চলে আসছিল। আলুটা বেশ ভাজা ভাজা খুব সুন্দর খেতে লাগছিল। আর এটা ছিল চিকেন লেগ পিস থেকে একটু ছাড়িয়ে নিয়ে আমি ভাবলাম একটা বাইট তোমাদের জন্যও দিই, তাই না? একটুখানি রায়তা নিলাম, নিয়ে মাখিয়ে এই দেখো। চলো হাঁ করো, টাটা। খুব তাড়াতাড়ি